আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, সুন্দর একটি সকাল। আজকে সম্ভবত রোদ আর ওঠার সম্ভাবনা নেই। তো আজকে অনেক দিন পর একটি শুক্রবার পেলাম, যেটা খুব ফ্রি আছি, কোনো কাজ নেই। তো আজকে সারাদিন কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছটি। তো এই বেগুন গাছে একটি মাত্র বেগুন ধরেছে, এটাতে ফুল ছিল, তো ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। তো আমার মনে হয় যে রোদ না পাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি গাছটাকে আজকে ছাদে নিয়ে যাব। তারপর এখানে মিষ্টি কুমড়ার 2টা গাছ হয়েছে। আর এই টবের মধ্যে আমি কালকে কিছু মরিচের চারা লাগিয়েছি। এই মরিচের চারাগুলো শুকনো মরিচ থেকে বীজ তৈরি করা। তো পরবর্তীতে আমি কোনো এক সময় দেখাবো যে শুকনো মরিচের বীজ থেকে কিভাবে এরকম সুন্দর চারাগুলো তৈরি করা যায়, সেই ভিডিওটাও আমি এক সময় দেখাবো। এই পাশে আরেকটি বারান্দা আছে, তো এই বারান্দাতে আমার বেশ কিছু মরিচ গাছ আছে। এই মরিচ গাছগুলো আমি শুকনো মরিচের বীজ থেকে তৈরি করেছিলাম। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা। তো এটাতে অনেকবার মরিচ ধরেছে, অনেকগুলো মরিচ খেয়েছি। তারপরে আছে কিছু ধনেপাতা, আর এখানে কিছু নতুন করে মরিচ গাছ আবার চারা দিয়েছি। তো আশা করি এগুলো আস্তে আস্তে বড় হবে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি একটি ভাব। দেখুন আজকে এই ঠান্ডার মধ্যেও সকাল সকাল আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। তুমি কি করতেছো এখন? এই তো প্রতিদিনের মতন থালা বাসন আর কি। আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা, হাঁড়ি পানি পাতিল হাত দিয়ে জমিয়ে ধরা জমা যাচ্ছে দিতে না। হবে। মেয়েদের দৈনন্দিন কাজ এগুলো করতেই হবে। ঠিক আছে, করো। আজকে আমরা এই বেগুন গাছটা ছাদে নিয়ে যাব। ছাদে রোদে কিছুদিন রাখবো, রাখার পরে দেখবো যে আসলে এটাতে আবার ফুল আসে কিনা। হয়তোবা রোদ পাচ্ছে না, সেই জন্যই ফুল আসতেছে না। তো এবার ছাদে নিয়ে দেখি আসলে কি হয়। ছাদে সবাই কাপড় শুকিয়ে দিয়ে দিছে। এই যে এই গাছটা আমাদের রোদে থাকার কারণে দেখতে পাচ্ছেন কত বেগুন ধরেছে। এই যে, এই যে, এখানে, এই পাশে, আরো আছে। এই এখানে আসো। মাশাআল্লাহ, কেমন একটা ছোট বেগুন ধরছে আল্লাহ, এলে একটা বেগুন বড় হয়নি। বলো আমরা এটা বড় হলে খাবো। এটা আমরা বড় হলে খাবো। 1, 2, 3, 4, 5, 6, 8, 9, আচ্ছা কই 10, 11, আপু কয়টা বেগুন ধরেছে? অনেকগুলো। 11টা। আচ্ছা, ঠিক আছে। আমি বললাম আচ্ছা।
দেখুন কৃষকরা কত সুন্দর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই শীতের মধ্যেও। ওই যে তারা মিষ্টি আলু পেয়েছে, মিষ্টি আলু তুলতেছে তারা সবাই। আমি এবার প্রথম ব্রোকলি কিনে আনলাম, তো এটা ভাজি করে খাবো। আপনারা কে কিভাবে রান্না করেন জানাবেন। মুরগিগুলো কেটে আমি একটু কাজে সাহায্য করে দিচ্ছিলাম, যেহেতু ওর একার উপর অনেক কাজের চাপ পড়ে যাচ্ছিল। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ তেলে ভেজে নেওয়া হচ্ছে। তারপর কিছু পরিমাণ ব্রকলি দিয়ে দেওয়া হলো এবং তার সাথে মিশানো হয়েছে কিছু আলু কুচি করে কেটে দেওয়া হয়েছে। এই দুইটা ভাজি হবে। এটা রান্না করতে অনেক সময় লেগে গেল, আর এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছিল। আমি আর আবু বক্কর আবার নামাজ পড়তে যাব, সেজন্য ইসরাত তাড়াতাড়ি করছিল, রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিল। তো মোটামুটি রান্না শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের বাসায় গরুর মাংস সবসময় এইভাবে রান্না করা হয়ে থাকে। সব ধরনের মশলা আগে দিয়ে তারপরে গরুর মাংস ভালো করে মাখিয়ে তারপরে সুন্দর করে রান্না করা হয়, এবং এইভাবে রান্না করলে গরুর মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সারাদিনে কাজকর্মের শেষে বিকালে একটু রিফ্রেশের জন্য চলে আসলাম বাইরে গ্রামীণ সুন্দর পরিবেশে ঘুরতে। তো আমার এইরকম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে এবং আবু বকর খুব এনজয় করে। তো সেই জন্য আমরা চলে আসলাম গ্রামের মেঠো পথে, কিছুক্ষণ ঘুরতে থাকলাম সন্ধ্যা পর্যন্ত, অনেক এনজয় করলাম। এগুলোকে কেউ ভুট্টা ক্ষেত মনে করে বোকা হবেন না, এগুলো আসলে ভুট্টার মতো দেখতে হলেও এইগুলো আসলে এক প্রকার ঘাস। তো এই ঘাসগুলো গরু ছাগল এগুলোকে খাওয়ানোর জন্য চাষ করা হয়ে থাকে। মাশাআল্লাহ, টমেটো গাছগুলোতে অনেক সুন্দর টমেটো ধরেছে। এগুলো হাইব্রিড জাতের টমেটো, খেতে অনেক সুস্বাদু।